আপনারা মনে করেন যে সবথেকে কঠিন একটা কোয়েশ্চেন টাইপের নাম হচ্ছে লিস্ট অফ হেডিংস। আজকে আপনাদেরকে শিখাবো লিস্ট অফ হেডিংস কিভাবে সহজে ধরতে পারবেন। আমাকে মাত্র ৫ মিনিট সময় দিন। এই ৫ মিনিটের মধ্যে আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে সহজেই লিস্ট অফ হেডিংস আপনি সমাধান করবেন। ঠিক আছে? ওকে। সো ওয়াচ ফুল ভিডিও এন্ড লার্ন হাউ টু সলভ লিস্ট অফ হেডিংস ইজিলি। ওকে? তাহলে দেখুন। সো শুরু করা যাক। অধিকাংশ স্টুডেন্টরা কি করে প্রথমেই হেডিংস যেগুলো আছে ওইগুলা পড়া শুরু করে এবং এই যে আপনি প্রথমেই হেডিংস গুলা পড়ছেন ওইগুলা আপনাকে সব থেকে বেশি ট্র্যাপে ফেলতেছে। আপনি লিস্ট অফ হেডিংস সলভিং এ আপনি লিস্ট অফ হেডিংস সলভিং এ প্রথমেই হেডিংসটা পড়তে যাবেন না। এবং লিস্ট অফ হেডিংস এর ক্ষেত্রে সবাই একটা কথাই বলে যে প্রথমে আপনি কি করবেন, প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা পড়বেন, ফার্স্ট সেন্টেন্সটা পড়বেন। এই ফার্স্ট সেন্টেন্সটা পড়ে যদি আপনি একটা মূল অর্থ বের করতে পারেন তাহলে আপনি ওই হেডিংস এর সাথে মিলাতে যাবেন। তারপর বলা হয় যে এই ফার্স্ট সেন্টেন্স পড়ে যদি আপনি মিলাতে না পারেন তাহলে শেষের সেন্টেন্সটা পড়বেন, লাস্ট সেন্টেন্সটা পড়বেন। এরপরও যদি আপনি আনসার ধরতে না পারেন তাহলে এর মধ্যখানে কি বলা আছে ওইটা পড়বেন। সো আপনি এরকম করবেন না, আপনি সময় নষ্ট করতেছেন। প্রথমে আপনি ফার্স্ট সেন্টেন্স পড়ছেন, আনসার পাইছেন না, তারপর আপনি আবার লাস্টের সেন্টেন্সটা পড়ছেন, আনসার পাইছেন না, তারপর যেই সেই আপনাকে এই মধ্যখান পড়তে হয়। সো আপনি এরকম করবেন না, সময় নষ্ট করবেন না। আপনি প্রথম থেকে পড়াটা শুরু করবেন, ঠিক আছে? তাহলে এখন দেখবেন যে আপনার কিরকম সলভ করা উচিত, ঠিক আছে? ওকে, আমরা চলে যাব প্যারাগ্রাফ নাম্বার এ তে। এই যে দেখুন প্যারাগ্রাফ নাম্বার এ, দ্য হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন ইজ এন্টওয়াইন্ড উইথ দ্য হিস্ট্রি অফ দ্য ওয়েজ উই হ্যাভ লার্নড টু ম্যানিপুলেট ওয়াটার রিসোর্সেস। এই যে দেখুন, হিস্ট্রি মানে ইতিহাস, অফ কিসের, হিউম্যান সিভিলাইজেশন মানে মানব সভ্যতার যে ইতিহাস ওইটার কথা বলতেছে। entwined with the history, entwined মানে জুড়ে আছে, লেগে আছে, এরকম বুঝাইতেছে। with the history of the ways মানে হচ্ছে উপায়, অনেকগুলো উপায়ের হিস্ট্রি, ইতিহাস। we have learned আমরা শিখেছি to manipulate, manipulate মানে হচ্ছে কোনো একটা জিনিস খুবই সুন্দরভাবে পরিচালনা করা। আমরা পরিচালনা করা শিখেছি। কি শিখেছি? এই যে দেখুন, ওয়াটার রিসোর্সেস, ওয়াটার রিসোর্সেস কি শিখেছি? আমরা জলসম্পদ যে নিপুণভাবে পরিচালনা করা বা সুন্দরভাবে সূক্ষ্মভাবে পরিচালনা করা ওইটা করা শিখছি। আর এই যে দেখুন, হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন মানব সভ্যতার যে ইতিহাস ওইটা লেগে আছে। কিসের সাথে লেগে আছে? যে ওয়েগুলাতে আমরা শিখছি জলসম্পদের ব্যবহার কিভাবে করতে হয় না করতে হয়, ঠিক আছে? এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? দেখুন, হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন মানব সভ্যতার ইতিহাসটা জুড়ে আছে, লেগে আছে আমরা যে ওয়েতে জলসম্পদ ব্যবহার করা শিখছি, মানে অতীতের কথা বলতেছি, ঠিক আছে? ওকে, তারপর আরো একটু যদি পড়েন আপনি, এই যে দেখুন, ওয়াটার ওয়াজ ব্রট, ওয়াটার ওয়াটার ওয়াজ ব্রট ফ্রম ইনক্রিজিংলি রিমোট রিসোর্সেস। আরো একটু পড়েন, এই যে দেখুন, এট দ্য হাইট অফ দ্য রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্য, 9 মেজর সিস্টেমস, ওইগুলো সিস্টেমস কিন্তু পানির, পানির কথা বলতেছে, পানির সিস্টেম, ঠিক আছে? লেআউট অফ পাইপস এন্ড ওয়াটার। এই যে দেখুন, সাপ্লাইড অকুপেন্টস অফ রুম উইথ এজ মাচ ওয়াটার, পানির কথা বলতেছে, যে পানি অতীতে ব্যবহার করা হয়েছিল ওইটার কথা বলতেছে, ঠিক আছে? এখন আমরা চলে যাব হেডিংসে। এই যে দেখুন, প্রথমে যেটা আছে, সায়েন্টিস্টস কল ফর এ রিভিশন অফ পলিসি, জীবনেও হবে না, ওইটা জীবনেও হবে না। এন এক্সপ্লেনেশন ফর রিডিউসড ওয়াটার ইউজ, ওইখানে রিডিউসের কথা কিচ্ছু বলে নাই। হাউ এ গ্লোবাল চ্যালেঞ্জ ওয়াজ মেট, ওইখানে কোনো গ্লোবাল চ্যালেঞ্জ নাই। ইরিগেশন সিস্টেম নাই। তারপর এনভায়রনমেন্টাল এফেক্টস, ওইটাও নাই। দ্য ফাইন্যান্সিয়াল কস্ট অফ রিসেন্ট টেকনোলজি, ওইটাও নাই। দ্য রেলেভেন্স টু হেলথ, নাই। অ্যাড্রেসিং দ্য কনসার্ন, নাই, ওইটাও নাই। সারপ্রাইজিং ডাউনওয়ার্ড, ওইটাও নাই। দ্য নিড টু রাইজ স্ট্যান্ডার্ডস, ওইটাও নাই। এ ডেসক্রিপশন অফ এনশাইন্ট ওয়াটার সাপ্লাইজ, ওই যে দেখুন, এ ডেসক্রিপশন একটা বর্ণনা কিসের, এনশাইন্ট ওয়াটার সাপ্লাইজ, ওইটা তো আপনি বুঝতেই পারছেন, রোমান এম্পায়াররা ইউজ করছে। তারপর আবার ওয়াটারের কথা বলতেছে যে ওয়াটার ওয়াজ ব্রোট এন্ড ইনক্রিজিংলি চেঞ্জ, ওইটা আনছে। তারপর প্রথমেই বলছে যে হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন মানে মানব সভ্যতার ইতিহাস ওইটা লেগে আছে, জুড়ে আছে আমরা যে ওয়েতে পানি সম্পদ মানে জলসম্পদ ব্যবহার করতেছি বা ব্যবহার করা শিখছি ওইটার সাথে। তাহলে আনসার হচ্ছে ডেসক্রিপশন অফ এনশাইন্ট ওয়াটার সাপ্লাইজ। আমরা কি আগে হেডিংস গুলো পড়ছি? না, আপনি আগে হেডিংস গুলো পড়বেন না। যদি আপনি হেডিংস গুলো আগে পড়েন তাহলে আপনাকে প্যারা দিবে যে একটা ওয়ার্ড আপনি ওইখানে পাইছেন, আপনি ভাববেন ওইটা হয়ে যাবে। এর জন্য আপনি প্রথমে হেডিংসটা পড়বেন না। সো এক নাম্বার আনসার হচ্ছে মানে প্যারাগ্রাফ এ আনসার হচ্ছে এক্স আই, ঠিক আছে? ওকে, এখন তো ওইটা আনসার হয়ে গেছে, ওইটা কেটে ফেলবো। বাকি সবগুলো আমরা মুছে দিলাম, ঠিক আছে?
ওকে, এখন দেখুন প্যারাগ্রাফ বি তো আনসার দিয়া দিছে 3, তাহলে প্যারাগ্রাফ বি হচ্ছে রোমান সংখ্যায় দিছে 3 নাম্বারটা, ওইটা আমরা কেটে ফেলবো কারণ ওইটা একবার আনসার হয়ে গেছে, ওইটা তো আর আনসার হবে না। এই দুইটা কেটে ফেলছি। এখন আমরা চলে যাব প্যারাগ্রাফ সি তে। ওকে, সাথেই থাকুন, হেডিংস গুলো পড়তে হবে না আপনাকে। তাহলে বি তো নাই। হাফ অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন মানে পৃথিবীর অর্ধেক পপুলেশন, ঠিক আছে, অর্ধেক জনসংখ্যা স্টিল সাফার করতেছে, মানে মানুষরা সাফার করতেছে উইথ ওয়াটার সার্ভিসেস ইনফেরিয়র। ওয়াটার সার্ভিসেস ইনফেরিয়র মানে কি? সব থেকে খারাপ, সব থেকে খারাপ একটা পানির ব্যবস্থার কথা বলতেছে, ঠিক আছে। মোর দেন 1 বিলিয়ন পিপল ল্যাক অ্যাক্সেসেস টু, এই যে দেখুন, মোর দেন 1 বিলিয়ন মানে 1 বিলিয়নের উপর মানুষরা কি করতেছে, অভাবে আছে কিসের? ক্লিন ড্রিঙ্কিং ওয়াটারের। তারপরে দেখুন সাম 2.5 বিলিয়ন ডু নট হ্যাভ এডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত স্যানিটেশন সার্ভিসেস, প্রিভেন্টেবল ওয়াটার রিলেটেড ডিসিজ। এই যে দেখুন ওয়াটার রিলেটেড ডিসিজ মানে এই যে দেখুন, এই যে দেখুন ওয়াটার রিলেটেড মানে পানি সম্পর্কিত ডিসিজ মানে রোগ ব্যাধি। কিল মানে হত্যা করছে, মারা গেছে, ওইটার জন্য মারা গেছে। এন এস্টিমেটেড 10,000 to 20,000 চিলড্রেন এভরি ইয়ার। তাহলে এই যে দেখুন এস্টিমেটেড 10,000 থেকে 20,000 চিলড্রেন এভরি ডে মারা গেছে, ঠিক আছে। ওকে, এখন আমরা চলে যাব আমাদের হেডিংসে। ওকে, তাহলে দেখুন সায়েন্টিস্ট, ওইটা ওইটা কখনো হবে না। তারপর ওয়াটার ইউজ, ওইটাও না। ইরিগেশন সিস্টেম ফল ইনটু ডিসইউজ, নো। এনভায়রনমেন্টাল এফেক্টস, জি না। দ্য ফাইন্যান্সিয়াল কস্ট অফ রিসেন্ট, ওইটাও না। এই যে দেখুন দ্য রেলেভেন্স টু হেলথ মানে স্বাস্থ্যের প্রাসঙ্গিকতা, ওইখানে কিন্তু আমরা এটাই পেয়েছি যে মানুষরা মারা গেছে কিসের জন্য? ক্লিন ড্রিঙ্কিং ওয়াটারের জন্য। তারপর মারা গেছে মানে 10 থেকে 20,000 চিলড্রেন দিনে মারা গেছে কিসের জন্য? পানির জন্য। এবং ওয়াটার রিলেটেড ডিসিজ কিল করছে, এই যে পানি সম্পর্কিত বা জল রিলেটেড ওয়াটার রিলেটেড যে ডিসিজ গুলো আছে, রোগ আছে, ওইটার জন্য, ওই ব্যাধির জন্য কিন্তু মানুষরা মারা গেছে। সো এটা হচ্ছে হেলথ রিলেটেড। সো দ্য রেলেভেন্স টু হেলথ হচ্ছে আমাদের আনসার। এই যে আপনার কি বেশি সময় লাগতেছে? আমি তো আপনাকে দেখাই দিতেছি, আপনারা বুঝাই দিতেছি। ওইটা যদি আমি করতাম তাহলে তো আমি তাড়াতাড়ি করতে পারতাম, পটপটিয়ে করতে পারতাম, ঠিক আছে। তাহলে আমাদের আনসার হচ্ছে দ্য রেলেভেন্স টু হেলথ, ওইটা হচ্ছে 7, বাট ওইটা রোমান সংখ্যায় লিখতে হবে, এখানে যেরকম দেয়া আছে VII। সো আমাদের সি নাম্বার আনসার হচ্ছে VII। ওকে, তাহলে আপনারা আমাকে জানান যে লিস্ট অফ হেডিংস সহজ নাকি কঠিন? আপনারা যদি এই ওয়েতে করেন আপনাদের কাছে কেমন লাগবে? এবং এই ভিডিওর লাস্ট পার্ট যদি আপনারা দেখতে চান, অবশ্যই এটাতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং কমেন্ট করে বলতে হবে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করি, বাট আপনারা দেখতেছেন না, লাইক করতেছেন না, কমেন্ট করতেছেন না। যদি আপনারা ওইটাতে লাইক দেন, কমেন্ট দেন, তাহলে পরবর্তী পার্ট ছাড়বো, না হলে আর পার্ট ছাড়বো না এবং ভিডিও মেক করবো না। আমি সিদ্ধান্ত নিচ্ছি যে এখন থেকে আর ভিডিওগুলা মেক করবো না, কারণ কষ্ট করে ভিডিও মেক করতেছি, ভালো ভালো ভিডিও মেক করতেছি। আলতু ফালতু এবং ফাউল ভিডিওতে আপনারা লাইক করেন, কমেন্ট করেন। আর আমি সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে ভালো একটা লেসন উপহার দিতে, কিন্তু ওইটা দেই, বাট আপনারা ওইটা দেখেন না, লাইক করেন না, কমেন্ট করেন না। সো এটাতে যদি আপনারা লাইক দেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন, তাহলে পরবর্তী সাইটটা পাবেন। এবং একদম লাস্টে সবগুলা নিয়ম বলা আছে যে লিস্ট অফ হেডিংস আপনি কিভাবে সলভ করবেন। যদি লাইক করেন, কমেন্ট করেন, তাহলে পরবর্তী পার্ট দিব, নাইলে দিব না, ঠিক আছে। বাই।